হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার এই সেটআপটা তো আপনারা দেখেইছেন কীরকম করে আমি রেডি করেছি। আজকে অনেক দিন হয়ে গেল এটার ওয়াটার টেস্টিংটা করা হয়নি। একবার ভাবলাম টেস্ট করেই নিই, দেখি কী রেজাল্ট আসছে। আমি এই সেটআপটা কীরকম করে তৈরি করেছিলাম সেটার টোটাল ভিডিওটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছিলাম। এই সেটআপটা দেখতে দেখতে 2 মাসের মতো হয়ে গেল আমি এই সেটআপটা ইউজ করছি। এখনও পর্যন্ত আমি শুধু নাইট্রোজেন সাইকেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেই জল চেঞ্জটা করতে হয়, তারপরে এখনও পর্যন্ত কোনো রকম ওয়াটার চেঞ্জ করিনি। তো আমার এই ওয়াটার চেঞ্জ করতে হবে কি হবে না সেটার জন্য আমি আমার এই অ্যাকোরিয়ামটা আজকে ওয়াটার টেস্ট করব। আমি শুধুমাত্র টিডিএসটা চেক করব আর অ্যামোনিয়াটা টেস্ট করব। এই দুটো টেস্ট করলেই মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে আমার এখানে ওয়াটার চেঞ্জের দরকার আছে কি নেই। চলুন তাহলে শুরু করা যাক আজকের ওয়াটার টেস্ট পর্ব। আমার এই ওয়াটার টেস্টার রিভিউ কীরকম তার ভিডিও আমি অলরেডি এর আগে আপলোড করেছিলাম। আমি আমার এই ওয়াটার টেস্টার কিট যেটা আছে সেটা দিয়েই আমি টেস্ট করব। আমার কাছে অ্যামোনিয়া টেস্ট করার যে সলিউশনগুলো আছে আমি আবার আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যামোনিয়া টেস্ট কিট সলিউশন নাম্বার এ, এটা সলিউশন নাম্বার বি, আর এটা সলিউশন নাম্বার 3। আর আমার কাছে এই একটা টেস্ট টিউব আছে। এই টেস্ট টিউবটার থেকে আমি 5 ml জল নিয়ে এই টেস্টটা করব। চলুন তাহলে আমি টেস্টটা শুরু করি। আমার অ্যাকোরিয়াম থেকে আমি ঠিক 5 ml জল তুলব। আমি অ্যাকোরিয়াম থেকে 5 ml জল তুলে নিয়েছি। এবার এই 5 ml জলের মধ্যে আমি আমার সলিউশনগুলোকে ইউজ করব। সলিউশন নাম্বার এ, এটা 6 ড্রপ এর মধ্যে দিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। 1 2 3 4 5 6। ওকে, দেন সলিউশন নাম্বার বি, এটাও আমি 6 ড্রপ এর মধ্যে দেব। 1 2 3 4 5 6। এরপরে আমি সলিউশন নাম্বার সি, এটাও আমি 3 বার দিয়ে দিচ্ছি। 1 2 3 4। আমার 3টে সলিউশনই এর মধ্যে দেওয়া হয়ে গেছে। আমি এটাকে ঢাকনাটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে এটাকে জাস্ট জেন্টলি 1 থেকে 2 বার নাড়িয়ে এটাকে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আপনারা দেখতে পারবেন এটার অ্যামোনিয়া লেভেল কত আছে, সেটা চার্টের সাথে মেলালে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন অ্যাঞ্জেল ফিশ যেই ট্যাঙ্কে আপনি রাখবেন সেই ট্যাঙ্কের টিডিএস যেন 200-র ওপরে না চলে যায়। 200-র নিচে যদি টিডিএস থাকে তাহলে অ্যাঞ্জেল ফিশ খুব সুন্দরভাবে থাকবে। 200-র বেশি হয়ে গেলে মাছ কিন্তু স্ট্রেসে চলে যেতে পারে। তাই সবসময় হাতের কাছে একটা টিডিএস মিটার কিন্তু অবশ্যই রাখবেন, আর যখনই সময় পাবেন তখনই টেস্ট করবেন। চলুন আজকে আমি আমার জলের টিডিএস আপনাদের মেপে দেখাচ্ছি। এই টিডিএস মিটারগুলো দিয়ে ওয়াটার টিডিএস চেক করা খুবই সোজা। জাস্ট আপনি আপনার টিডিএস মিটারটা জলের মধ্যে চোবানোর আগে অন করে নেবেন। অন করে জলের মধ্যে চুবিয়ে হোল্ড বাটন যেটা আছে হোল্ড বাটনটাকে টিপে দেবেন, তাহলে আপনার টিডিএস যেটা থাকবে সেটা এখানে শো করবে। এবার আমি আপনাকে আমার ট্যাঙ্কের ওয়াটার টিডিএসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, আমার ট্যাঙ্কের ওয়াটার টিডিএস 115, মানে আমার ডেঞ্জার লাইন যদি 200 হয় সেই জায়গায় 115, মানে খুবই ভালো কন্ডিশান আছে। আমার ফিল্টারেশন সিস্টেম খুবই ভালো কাজ করছে। আমার এইটা দেখে মনে হচ্ছে না আমার ওয়াটার চেঞ্জের কোনো রকম দরকার লাগবে। এবার আমি আমার অ্যামোনিয়া রিপোর্টটা একবার দেখে নেব। অ্যামোনিয়া রিপোর্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি ওয়াটার চেঞ্জ করব না, আর যদি অ্যামোনিয়া রিপোর্ট ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমাকে ওয়াটার চেঞ্জ করতে হবে। 5 মিনিট কমপ্লিট হয়ে গেল। এবার আমি অ্যামোনিয়া টেস্ট কিটটা একবার চেক করে নিচ্ছি, যেটা কিছুক্ষণ আগে আমি করেছিলাম। আমার কাছে যেই চার্টটা আছে সেই হিসাবে আমার অ্যামোনিয়া লেভেল 0, মানে একদম পারফেক্ট। আমার ওয়াটার চেঞ্জ করার কোনো রকম দরকারই নেই। আমার ওয়াটার টিডিএস চেক করা হয়ে গেছে, সেটা আমি আপনাদের দেখালাম।
আমার অ্যামোনিয়া টেস্টটাও কমপ্লিট হয়ে গেছে, সেখানেও আমি আপনাদের দেখালাম 0 ppm আছে। সুতরাং আমার ওয়াটার চেঞ্জ করার কোনো রকম দরকার নেই আমার ট্যাঙ্কে, খুব সুন্দরভাবে ট্যাঙ্কটা আছে। যেহেতু আমি এটার বায়োলোড একদমই কম রেখেছি, মাত্র এত বড় ট্যাঙ্কে শুধুমাত্র 10টার মতো অ্যাঞ্জেল ফিশ আছে, আর কিচ্ছু ফিশ নেই। ফলে আমার বায়োলোড একদম বাড়ার চান্স কম। বায়োলোড কম থাকার জন্য আমার অ্যামোনিয়া লেভেলও এখনও পর্যন্ত বাড়েনি। আর আমি যেই ফিল্টারেশনটা ইউজ করছি সেটার ক্যাপাসিটি 2000 লিটার পার আওয়ার। সুতরাং অ্যামোনিয়া স্পাইক হওয়ার চান্সটা খুবই কম। তবুও না দেখলে তো আর বলা যায় না অ্যামোনিয়া স্পাইক হবে কি হবে না, সেই জন্য একবার মনকে শান্তি দেওয়ার জন্য চেক করে নিলাম। আপনারাও যদি কোনো দিন এরকম বায়োটপ স্টাইলের অ্যাকোরিয়াম বানাতে চান, তাহলে কিন্তু আর কিছু না কিনুন, একটা কিন্তু আপনাদের টেস্ট ওয়াটার কিট কিনতেই হবে। টেস্ট ওয়াটার কিটটা থাকলে আপনার মাথাতে কোনো রকম চিন্তাই থাকবে না, আপনি যখন চাইবেন তখনই এটা দিয়ে টেস্ট করে দেখতে পারবেন। আপনার যদি কোনো রকম সমস্যা হয় সঙ্গে সঙ্গে তার অ্যাকশান নিতে পারবেন। আর যদি না থাকে তাহলে মাথায় শঙ্কা থাকতে পারে যে আমার অ্যামোনিয়া বেড়ে গেল কি না, নাইট্রেট বেড়ে গেল কি না, নাইট্রেট বেড়ে গেল কি না, পিএইচ বেড়ে গেল কি না, এগুলো অনেক ধরনের সমস্যা থাকতে পারে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। কোনো রকম কোশ্চেন যদি থাকে তাহলেও করবেন, আমি আপনাদের সমস্ত কোশ্চেনের যথাযথ উত্তর দিয়ে সাহায্য করব। আর আপনাদের তো এর আগেও আমি বলেছিলাম আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত আছি। আপনারা যদি চান সেই গ্রুপে অ্যাড হতে, তাহলে আমাকে মেসেজ করুন, আমি আপনাদের অবশ্যই সেই গ্রুপে অ্যাড করে দেবো। ওই গ্রুপে আপনারা অনেক ধরনের হবিস পাবেন, যাদের থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যদি আপনিও এরকম শিখতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।